এই যে বন্ধুরা, আমার পুচকের এই চান হলো এখন। এটাকে এবারে ট্রাই করা যাক। গোস্ট। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি জ্যোতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিজেস ব্লগ। এই যে বন্ধুরা, আমার পুচকের এই চান হলো এখন। এই স্নান করে একটা নতুন জামা পরে ফেললো, যেহেতু আজকে প্রথমা। আর ওর সাথে পেয়ারে এই যে গলার হার। এই জামাটা আমার মা দিয়েছিল। এই দেখুন গলার হারটা, এখন ওকে পরিয়ে দেব। আমার গোপালের পুজো লেগে গেছে। এই হলো ওর হার আর ওর বাঁশিটা দেওয়ার পর। তো আপনারা বলবেন ওকে কেমন লাগছে দেখতে। আর আপনাদের জানাই শুভ প্রথমা। পুরা এখন বাজে 12:30। ও তো স্বাভাবিক অফিসে বেরিয়ে গেছে। আর কিছু কাজ আছে, সেটা আমি কমপ্লিট করে নেবো। আমার স্নানও এই কমপ্লিট করে আমি জাস্ট এলাম। আর বন্ধুরা, আমার বাড়িতে মিন্ত্রা থেকে একটা পার্সেল গেছে, মানে আমার বাপের বাড়িতে। তো সেটা কে পাঠিয়েছে আমার জানা নেই। তো এভাবে মানে কাউকে জিজ্ঞেসও করতে পারছি না যে তোমরা কেউ কিছু পাঠিয়েছো কি না, কারণ স্বাভাবিক একটা কিরকম লাগে। তো অনেক সার্চ করার পর মানে এখনো জানতে পারিনি, জানলে তো অবশ্যই আপনাদেরকে জানাবো। এটুকু শিওর যে আমার বর করেনি। আর ও আমাকে বললো যে আমি আর কোনো পার্সেল করিনি, কারণ আমি ফ্লিপকার্টে যা অর্ডার দিয়েছিলাম সেগুলো এসে গেছে। তো দেখা যাক বন্ধুরা ওই পার্সেলটা কে দিয়েছে। আর ইভিনিংয়ে আমি যাবো আমার বাপের বাড়ি, যেহেতু কালকে আমার শ্বশুর বাড়ি গিয়ে সব দিয়েছি, আজকে বাপের বাড়ি যাওয়ার পালা। তো জামাটা আমার মায়ের কাছে আছে, মা অলরেডি খুলে দেখেছে, একটা ড্রেস এসছে। আর সেটাও তোমাদেরকে আমি দেখাবো। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 2:30। আর এখন বন্ধুরা একটু স্কিন কেয়ার করবো। এই যে বাবল শীত মাস্ক আছে, আজকে তো হচ্ছে প্রথমা। তো তার আগে সবাইকে জানাই শুভ প্রথমা। আর আমার বুঝলুকে তো দেখতেই পেলেন, পুরো স্বাভাবিক। কালকে থেকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, অনেক রাস্তায় জলও জমেছে। স্বাভাবিক খবরে দেখলাম আজকে বলছে এদিকে অনেক জায়গায় জল জমেছে। তো যাই হোক বন্ধুরা, যেহেতু তাও দুর্গাপুজো, বাঙালি ছাতা হলেও নিয়ে বেরোবে, রেইনকোট পরেও বেরোবে ঠাকুর দেখবে। দুর্গাপুজোয় থাকছি না, পঞ্চমীর দিন আমরা বেরিয়ে যাচ্ছি, কিন্তু তার আগেও চেষ্টা করবো কিছু জায়গা ঘোরার। তো কিছু ওই আইব্রাউজটা জাস্ট আমার একটু করার আছে, সেটাই করবো আজকে না অন্য দিন, কাল বা পরশু। কিন্তু তার আগে এই যে এই বাবল মাস্কটা এখন আমি ইউজ করবো। তো স্ট্যান্ডিটা থাকলে খুব ভালো হয়, কিন্তু স্ট্যান্ডিটা নিয়ে যায়, তাই অ্যাপ্লাইটা দেখাতে পারছি না। বাবল মাস্কটা লাগিয়ে আপনাদের দেখাবো। এখানে বন্ধুরা হাউ টু ইউজ দেওয়া আছে। আনফোল্ড দ্য মাস্ক অ্যান্ড ইমিডিয়েটলি প্লেস অন ইউর এন্টায়ার ফেস, align with nose and eye area, leave it for 15 minutes, remove the mask and massage the visible bubble gently, rinse and dry well. মানে এটা মাস্কটা অন্যান্য মাস্কের ক্ষেত্রে যেটা হয়, আমরা লাগিয়ে নেওয়ার পর আমরা সেটাকে ধুই না, কারণ স্বাভাবিক ওর মধ্যে হাইলোরনিক অ্যাসিড আছে, নায়াসিনামাইড আছে, ওইগুলো আমরা লাগানোর পর ধুই না। কিন্তু এইটাকে দেখুন লেখা আছে 4 নম্বরে যে রিন্স অ্যান্ড ড্রাই ওয়েল, মানে এটা ধুয়ে ফেলতে হবে। এটাকে এবারে ট্রাই করা যাক। এই যে দেখুন আমি লাগিয়ে নিয়েছি, আর লাগানোর সাথে সাথে একটা ফোম ক্রিয়েট হয়ে গেছে। এখন প্রায় 10 মিনিট হয়ে গেছে আমি লাগিয়েছি। আর এটা মোটামুটি লাগানোর আগে আপনারা একবার প্যাচ টেস্ট করে নেবেন, কারণ অনেকে যদি অ্যালার্জি থাকে তো তাদের অ্যালার্জিক রিয়াকশন বেরোতে পারে। তো আপনারা একটু প্যাচ টেস্ট করে দেন অ্যাপ্লাই করবেন। এখন আমি মাস্কটা খুলছি। এই দেখুন মুখে একটু সাবান সাবান মতো লাগছে দেখতে। আমি এটা যখন মাস্কটা খুলে দেওয়ার পর যখন আমি বেসিনে মুখটা ধুচ্ছিলাম, তখন একটা ফোম তৈরি হচ্ছিল। ন্যাচারালি যেরকম ফেস ওয়াশ করলে বা কিছু করলে যেরকম একটা ফোম তৈরি হয়, ওরকম একটা ফোম তৈরি হচ্ছিল। তো অবভিয়াসলি এই মাস্কটা মানে রিমুভ করার পর কিন্তু আপনাদেরকে ফেসটা ওয়াশ করতেই হবে, কারণ যখন আপনি জল দিয়ে ধোবেন অটোমেটিক দেখবেন একটা ফোম তৈরি হচ্ছে। তো মুখটা ধুয়ে নেওয়ার পর এই দেখুন রেজাল্ট, মুখটা বেশ অনেকটাই ফ্রেশ লাগছে। তো এখন বন্ধুরা আমি গোলাপ জল অ্যাজ এ টোনার হিসেবে ইউজ করবো, আর দেন অ্যালোভেরা জেল ইউজ করবো। তো টোনার আমি ইউজ করে নিয়েছি, মানে রোজ ওয়াটার, আর এখন এই অ্যালোভেরা জেলটা আমি ইউজ করবো, ফ্রিজে ছিল। তো রেজাল্ট কিন্তু সিরিয়াসলি ভালো হয়েছে, আপনারা ইউজ করতে পারেন। বন্ধুরা এখন আমি হয়ে গেছি রেডি, ও রেডি হচ্ছে, এরপরে আমরা বেরোবো বাপের বাড়ি। এই আলোতে সেজে উঠেছে পুরো পাড়া। আমরা এখন আমাদের বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।
এই হলো শ্যাম বাবার মন্দির। ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই ফটো তোলা ভিডিও তোলা, তাই আমি বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। এর আগেও একবার দেখিয়েছিলাম আপনাদের। গেছি মায়ের কাছে। তো আগে বৌদির কাছে গেছিলাম, তারপর বৌদি বেরোলো, এখন এসেছি মায়ের কাছে। তো মাকে আমি দিয়েছি, তার মায়ের পছন্দ হয়েছে, আর একজনের কোনো প্রতিক্রিয়া নেই। আমাদের ইভিনিং স্ন্যাক্স। তো বন্ধুরা, এই একটা গোপালের জামা আর এই একটা গোপালের জামা নেওয়া হয়েছে। এই জামাটা হচ্ছে আমার দিদির গোপালের জন্য, আর এই জামাটা হলো আমাদের গোপালের জন্য। আর আপনাদেরকে বলেছিলাম না মিন্ত্রা থেকে একটা পার্সেল এসছে, এই হলো মিন্ত্রা থেকে পার্সেলটা এসছে। এই দেখুন একটা বেল্ট আছে এটার সাথে, আর এটা একটা লং ড্রেস আছে। তো জানি না যদিও বা কে দিয়েছে, কিন্তু সম্ভবত আমার স্টুডেন্ট দিয়েছে, আমি যেটা গেস করছি। যদিও বা এখনও কিছু জানায়নি, আর আমার হাজব্যান্ডও মিন্ত্রাতে কিছু অর্ডার করেনি। তো এখন দেখা যাক এটা কে দিয়েছে। এই যে আমার বোনপো, টাকা না রে, দেখছেন আমি কি বললাম সেদিনকে, আপনাদের লজ্জা পায়। আর হ্যাঁ, সেদিনকে ভুল করে ওকে বোনজি বলে দিয়েছি, বোনপো। এই যে দুজন আমার মায়ের নাতি, ভাইপো বোনপো। আর এই দুই মাথা যখন এক হয় তখন হয় ফক্করবাজি। এই হলো মা। রিভিউ দাও, তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। বলো বলো, কি বলার আছে বলো, বলো একটু বলো। কিছু বলছে বলো। আমি যখন নিজের থেকে কিছু ধরুন ভিডিও করছি বা কিছু করছি, ও না কন্টিনিউ পিছন থেকে ভেঙাতে থাকে, হ্যালো গাইজ, হ্যালো বন্ধুরা, এইভাবে। তো যখন আমি ভিডিওটা করি তখন চুপ করে যায়, বুঝলেন, আমাকে ওগুলো ক্রপ করতে হয়। এই যে আমি এইভাবে ভিডিও করি, তো আমাকে এইভাবে ভেঙায়। দেখালামই আপনাদেরকে, দেখুন। এই যে শিখলাম আমরা আবার ফ্ল্যাটে, আর রাত্রিবেলা করবো একটু রুটি আর আলুর তরকারি, কারণ দুদিন ধরে অনেক রিচ খাওয়া হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, ডিনার করার টাইমে দেখাই। এরপর বন্ধুরা এখন ডিনার প্রিপেয়ার করবো, এরপর ডিনার করবো। এই যে ও এখন গোপালকে শয়ন দিচ্ছে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজ এত অবধি, দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে আপনাদের সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।